শুধু আপনারা না, সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন, আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসব, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনব, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে, শান্তির দিকে, সম্মানের দিকে নিয়ে যান। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি। আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক, আমাদের লড়াই তোমাদের হাতে এই সমাজ তুলে দেওয়ার জন্য। তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্য। আমরা সেদিন তোমাদের জন্য দোয়া করব, খুশি হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব, এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি, যেই সমাজে ইনসাফ থাকবে, যেই সমাজ কুরআনী সমাধানের মাধ্যমে চলবে, যেই সমাজে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এরকম একটা দরদি সমাজ, মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আপন ঘরে তারপরেও সম্মানিত করেছেন, আমি কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ায় আপনাদের সম্মান এবং রিজেক দুইটাই বাড়িয়ে দিন, এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকেও অপমান অপদস্থতা থেকে রক্ষা করুন, এবং জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে খুশি করেন।